আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও টপিকটা হলো ইমান। ইমান কি? ইমান শব্দের অর্থ বিশ্বাস করা, বিশ্বাস। আবার এই ইমান তিনটি স্তরে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম স্তর হলো মুখে স্বীকার করা, দ্বিতীয় স্তর হলো তদ অনুযায়ী আমল করা, তৃতীয় স্তর হলো অন্তরে বিশ্বাস করা। যে ব্যক্তি এই তিনটার প্রতি বিশ্বাস করবে সে প্রকৃতপক্ষে ইমানদার। আর যে ব্যক্তি এই তিনটা থেকে একটাকে অস্বীকার করে তার ইমান থাকবে না। তিনটার প্রতি অতি শীঘ্রই বিশ্বাস করতে হবে। আবার ইমানের 7টি বিষয় রয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে আল্লাহর প্রতি ইমান। আল্লাহকে একত্ববাদ বলে বিশ্বাস করা। আবার তাওহীদও একই রকম, আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে স্বীকার করাকে বলা হয় তাওহীদ। এগুলোর প্রতি ঈমান। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় মনে থাকলে আপনি প্রকৃতপক্ষে একজন ঈমানদার হয়ে উঠতে পারবেন। আর যার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর যে আল্লাহর সৃষ্টির প্রতি ব্যবস্থা না করা, সেও জাহান্নামে যাবে। প্রিয় ভাই, আল্লাহকে দৃঢ় বিশ্বাস করতে হবে। দুই দুই ফেরেশতাগণের প্রতি ঈমান। আল্লাহ তাআলা যে পৃথিবী সর্বপ্রথম সৃষ্টি করেছে তা তো পরিচালনা করার জন্য দরকার আছে মানে বা দরকার হয়েছে ফেরেশতাকে। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন। ফেরেশতা সর্বদা আল্লাহর তাসবিহ জপে থাকে। তাই ফেরেশতাগণের প্রতি ঈমান আনতেই হবে। 3 নম্বর, আসমানি কিতাবের প্রতি ঈমান। আসমানি কিতাব হলো এই 104খানা কিতাবকে বলা হয় আসমানি কিতাব। এই কিতাবের প্রতি বিশ্বাস থাকা অতি শীঘ্রই জরুরি, কারণ এটা হলো মানুষের জীবন পদ্ধতি। কিভাবে মানুষ তার জীবন করবে সেই কথা পাই আমরা এই কোরআন বা আগে তো কোরআনের আগে যেসব কিতাব ছিল সেগুলো থেকে মানুষ নিজের জীবন করার জন্য ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটি প্রকৃত বিধান পরিচালনা করার জন্য আল কোরআন গ্রন্থকে নাজিল করেছে। 4, নবী রাসূলগণের প্রতি ঈমান। মানে যে আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য যাদেরকে পাঠিয়েছে তারাই হলো নবী বা রাসূল। রাসূল কারা? প্রথমত যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তারাই হলো রাসূল। আর যাদের উপরে আসমানি কিতাব তথা কোনো কিতাবেই নাজিল হয় নাই তারা হলো নবী। নবীর কাজ দিল আগে যে নবী এর উপর আসমানি কিতাব নাজিল হয়েছে সেই অনুযায়ী তার গোত্রের মানুষদের হেদায়েতের জন্য বলা। এই গেল 4 নম্বর। 5 নম্বর, আখিরাতের প্রতি ঈমান আনা সর্বজায়গায় গুরুত্বপূর্ণ, কারণ আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। এই আখিরাতের উপর ঈমান আনতে হবে। ভাবতে হবে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, সেই মৃত্যুর পর আবার আপনাকে জীবিত করা হবে। এই জীবিত করবেন মহান রব্বুল আলামিন। তাই এসব বিষয়ের প্রতি ঈমান আনা অতি শীঘ্রই গুরুত্বপূর্ণ। তাই ভাই ও বন্ধুরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা আপনাদের দায়িত্ব ও কর্তব্য। যদি আল্লাহকে ভালোবাসেন তাহলেই সম্ভব। 6 নম্বর, তকদিরের প্রতি ঈমান। তকদির মানে আপনার ভাগ্য। যে আপনি ভাগ্য পরীক্ষা করেন সেটা সম্পূর্ণ শেখ। অন্য কারোর ভাগ্য জানবে না আপনার, শুধু একমাত্র আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ তাআলা যা বলবেন তাই হবে, যা ঘটাবেন তাই হবে। এজন্য একটা আয়াত আছে সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি যা ইচ্ছা করি তাই সাথে সাথে ঘটাই। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তকদিরে
যা রেখেছে তাই হবে, কোনো বাড়তি কিছু হবে না। অযথা আপনার টাকা, আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না অন্য কুফরি করে যারা, তাদের প্রতি বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে আপনার ইমান শেষ, দুনিয়াও শেষ, আখিরাতে শেষ। কিন্তু একটা সত্য আছে, শুধু আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা করে নিজেকে পরিশুদ্ধি করে যদি আসতে পারেন, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ গাফুরুন, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। এই আজকের ভিডিও এখান পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর লাস্টে এক কথা বলবো, নিজের জীবনকে গড়ার জন্য আল্লাহর দিনকে আঁকড়ে ধরুন। আল্লাহর দিন আপনাকে আপনার সফলতার দিকে নিয়ে যাবে। তাই আমাদের সবার উচিত ইমানের যে 7টি বিষয়, এসব বিষয়ের প্রতি নিজের বিশ্বাস স্থাপন করা। ক্ষমতা গেলে পুরাই